যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। গত 6 মে কলকাতার হেমন্ত বসু ভবনে বিপ্লবী লীলা রায় সভাঘরে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের উদ্যোগে সুরের সন্ধ্যায় মানবাধিকার সম্মান নামে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিশিষ্ট অতিথিরা হলেন সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট রবীন্দ্রনাথ সরকার, এক্স আইপিএস ইন্সপেক্টর অফ জেনারেল পুলিশ কলকাতা, চিফ অ্যাডভাইজার সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সুজয় কুমার চন্দ্র, এক্স আইপিএস জয়েন্ট কমিশনার অফ পুলিশ কলকাতা, গৌতম কুমার দাস, এক্স ডেপুটি কমিশনার অফ পুলিশ, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মীকান্ত মিশ্র, এক্স অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, শেলি মুখার্জি, মহিলা প্রেসিডেন্ট সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস। তাদের গৌরবময় উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। সংগঠনের প্রচুর সদস্যরা সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবৃত্তি, নৃত্য, সঙ্গীতের মধ্য দিয়ে সুরের সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সঙ্গীত পূর্বাশা ট্রাস্ট, সঙ্গীত ও নৃত্য সীমা মুখার্জি, কৃষ্ণা দে, পম্পা ঘোষ, প্রসেনজিৎ সাহা, মধুমিতা সাহা, আশিস কিশোর, অরবিন্দ মরিয়া, স্বর্ণসংখ্যা সেন, সুজাতা মুখার্জি, সুরশ্রী দত্ত, ডক্টর অরবিন্দ সরকার। নৃত্য রূপরেখা ডান্স একাডেমি, ডায়মন্ড হারবার। সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন অতীন্দ্র ঘোষ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের অর্গানাইজেশন। যে সমস্ত শিল্পীরা সুরের সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেন তাদের প্রত্যেককে সংবর্ধনা জানানো হয়। সেদিন অনুষ্ঠান হলে প্রচুর লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আসুন আমরা দেখে নেব অনুষ্ঠানটির বিস্তারিত আমাদের সংবাদ মাধ্যমে। আজকে এই প্রোগ্রাম স্যারকে একটু বরণ করে নেবেন। অধীর আগ্রহে আমরা বসে আছি এবং যে মানুষটা আমাদের মেন্টর, যে মানুষটাকে ঘিরেই আজ এই অনুষ্ঠানটি, তার গান একটু পরেই শুনবো স্যারের কবিতা শোনার পরে। জোরে একটু হাত তালি দিন। সিপিডিআর অনেক সদস্য এখানে, সিপিডিআর সম্পাদক, সহ সম্পাদক,
তারা উপস্থিত আছেন। আমি ধন্যবাদ জানাবো এখানে অতীন্দ্র ঘোষ সিপিডিআর এর সম্পাদক মহাশয়কে এবং সেলি ম্যাডামকে সহ সম্পাদিকা, এবং শুধু তাই না, এছাড়াও এই সংগঠনের পিছনে অনেকজন আছেন যারা অক্লান্ত পরিশ্রম করে সংগঠনটাকে চালিয়ে দিয়ে যাচ্ছেন। ভাগ্যের দোষ দিয়ে সুখের পিছনে ছুটে বেড়ালে সুখ কখন দেবে না ধরা। সুখকে পেতে হলে প্রয়োজন মনের মধ্যে থেকে হিংসা বেশি পাবার আশা ত্যাগ করা। এর আয়োজনে যে একটা সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে এবং মানবাধিকার সম্মানও এরা প্রদান করছে। এই অনুষ্ঠান ওই সংগঠনের সঙ্গে যারা যুক্ত মানবাধিকার কর্মী আছে তাদের জন্য অত্যন্ত আনন্দের একটা দিন। তারা সারা বছর অক্লান্তভাবে মানুষের স্বাধিকার রক্ষার জন্য আন্দোলন এবং সংগ্রাম করে থাকছেন। অত্যন্ত গ্রামেও এদের উপস্থিতি আমরা জানতে পারি এবং মানুষের প্রত্যেকের এটা জানা উচিত, সচেতন হওয়া দরকার যে মানবাধিকার বলতে আমরা আসলে কী বুঝি। আসলে আমাদের সংবিধানের 12 থেকে 35 নম্বর যে আর্টিকেলগুলো আছে, ধারাগুলো আছে, তার মধ্যে মানুষের অধিকার সম্বন্ধে ফান্ডামেন্টাল রাইটস সম্বন্ধে বলা আছে। এখন এই অধিকার লঙ্ঘনকেই বলে মানবাধিকার লঙ্ঘন, আর এই অধিকারকেই বলে মানবাধিকার। এখন এইগুলো যখন লঙ্ঘিত হয় তখন তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব প্রশাসনের কাছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রশাসন সঠিকভাবে এই কাজটা করে না, যার ফলে যে ভুক্তভোগী মানুষ যারা আছে তারা অসহায় বোধ করে। তখন এই ধরনের সংগঠনগুলো তাদের পাশে এসে দাঁড়ায় এবং প্রশাসনের সঙ্গে এদের মধ্যে একটা যোগসূত্রের কাজ করে, যাতে সে তার বিচারটা পায়, তার উপর যে অন্যায় হচ্ছে তার নিরসন যাতে হয় সেই কাজটা এরা করে থাকে। আমি এদের সঙ্গে যুক্ত আছি, এদের কাজটা আরও সাফল্যের সঙ্গে আগামী দিন করবে এটা আশা করি। আজকে মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা এখানে উপভোগ্য একটা অনুষ্ঠান হচ্ছে, কিছুক্ষণ থাকলাম, খুব উপভোগ করলাম এবং ছোটো বাচ্চারা যে প্রদর্শন করবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যাকচুয়ালি সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলার চর্চা যদি সঞ্চালিত হয় ইয়াং জেনারেশনের মধ্যে, তাহলে কিন্তু দেশে সমাজে ক্রাইম অনেকটা কমে যায়। এটা কিন্তু আমাদের সকলের মনে রাখা উচিত। এইটার চর্চাই আজকে দাদা, বাংলায় পদ্মফুল ফুটলো আর আপনি প্রশাসনিক দপ্তরে উচ্চ পদে ছিলেন, কি আশা করছেন? দেখুন, আমি কোনো পলিটিক্যাল বক্তৃতা আমি এখানে দেবো না। এটা একটা গণতান্ত্রিক দেশে একটা নিয়ম, নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয়। সেই নির্বাচনে গণতান্ত্রিকভাবে একটা সরকার থেকে আরেকটা সরকার পরিবর্তিত হতে পারে বা পুরনো সরকারই থেকে যেতে পারে, কিন্তু আমাদের যে কোনো সরকারি আসুক না কেন তাদের কাছে একটাই প্রত্যাশা থাকে, যেন আইন শৃঙ্খলা রক্ষা হয়, আমাদের সমাজটা যেন ক্রাইম ফ্রি হয়, অপরাধমুক্ত সমাজ হয়। সেটাই আমরা সবাই আশা করি। আমি বিশেষ করে প্রত্যেক মানুষই তাই আশা করে, শান্তি শৃঙ্খলা এবং অপরাধমুক্ত সমাজ। স্যার, চারিদিকে যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছে, তার মাঝে আপনি আইপিএস অফিসার, এই হিসেবে সাধারণ মানুষের জন্য আইন প্রশাসন আরও সতর্ক হবে। যখনই একটা চেঞ্জ আসে তখনই একটা টার্ময়েল এটা হয়, এটা কিন্তু স্থায়ী হবে না। আমাদের প্রশাসন, আমরাও যখন কাজ করছিলাম এগুলোকে ফেস করতে হয়েছে একটু তৎপরতার সঙ্গে। এগুলো দেখবেন 1-2 দিনের মধ্যে এটা থেমে যাবে এবং যারা এটা করছে তারা অপরাধ করছে এবং তাদেরকে প্রশাসন যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবে এবং অচিরেই এটা বন্ধ হচ্ছে। হিউম্যান রাইটসের এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানব অধিকার এবং মানুষের এই যে একটা সৃষ্টি, সব এখানে দেখা যাচ্ছে। আপনারও দারুণ সুন্দর আপনার কবিতা শুনলাম, কি বলবেন আজকে? সিপিডিআর আছে এখানে একটা সুন্দর সংগঠন। এই সংগঠন কেবল পশ্চিমবাংলায় আছে তা না, এটা পশ্চিমবাংলার 12 বিভিন্ন রাজ্যে এটা ছড়িয়ে পড়েছে এবং সেক্ষেত্রে আমাদের এই যে সংগঠনে সিপিডিআর আছে তারা সেগুলো দেখছে এবং যেখানে যেখানে যাওয়া দরকার সেখানে যাচ্ছে। এই যে মানুষ আছে, সাধারণ মানুষ,
সিপিডিআর বা তাদের যে মানবাধিকার এটা সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল না, কিন্তু এই সংগঠনগুলোতে আসলে সেটা তারা জানতে পারবে। এবং যে ক্ষেত্রে গ্রামের লোক বা বিভিন্ন জায়গার লোক যারা জানতে পারছে না তাদেরকে সেগুলো জানানো হবে। এবং কোনো জায়গায় যদি তারা আটকে পড়ে, আমরা দীর্ঘদিন প্রশাসনের সাথে কাজ করেছি, সেক্ষেত্রে প্রশাসনের অনেক লোকই এর মধ্যে আছেন, তারা তাদেরকে সহায়তা করতে পারবে, সাহায্য করতে পারবে। এটাও যেমন একদিকে ঠিক, তেমন আবার সাধারণ মানুষগুলোকেও এর জন্য যৌথভাবে এগিয়ে আসতে হবে, এটাও দেখা যাবে। আর আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা মানে সিপিডিআরের যে একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা একটা সংগঠন আছে, সেটাও কিন্তু এখানে প্রকাশিত। এবং এরপরে আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং সেখান থেকে তারা দেখতে পারবে। এবং এর ফলে যেটা হচ্ছে কি, এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ইয়ং জেনারেশান আসবে এবং তারা এই সমস্ত কাজে লিপ্ত হবে। তারা অন্যান্য সমাজের যে খারাপ কাজ সেদিকে তারা যেতে চাইবে না। তাহলে আশা করি তাদের সাথে সকলের ক্ষেত্রেই সেটা উপকার হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।